তো ড্রাগন গাছ রিলেটেড অনেক দিন ভিডিও নিয়ে আসা হয়নি, তাই সেপ্টেম্বরের প্রথম দিক আজকে, তো সেই জন্য একটা ভিডিও নিয়ে আসলাম ড্রাগন গাছের। তো কিভাবে পরিচর্যা করবে ড্রাগন গাছের, সেপ্টেম্বর মাসে কি করতে হবে, কি সার প্রয়োগ করতে হবে, কখন ফুল আসে বা কিছু ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। তো এই যে দেখতে পাচ্ছ ফুল ফুটেছে আমার গাছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এটা দেখতে পাচ্ছ, এই যে হলুদ হয়ে আছে ফুলটা, এই ফুলটা আর বড়ও হবে না, আর ফুলটা থেকে ফলও আসবে না। তো এই ফুলটা কি করতে হবে, ফুলটা আমাকে ভেঙে দিতে হবে। তো এইরকমভাবে তোমরা ফুলটাকে ভেঙে দেবে, কারণ এই ফুলের আর কোনো কাজ নেই। তো ফুলটা ফেলে দেওয়া যাক, কারণ এই ফুলের তো আর কাজ নেই, কি হবে। তো মেনলি হচ্ছে জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ড্রাগন গাছে ফুল আসে এবং ফলও দেয়। সেপ্টেম্বরের পরে আর ফুল আসে না। তো এই মাসে হচ্ছে ফুল চলে এসছে যাদের অলরেডি, তাদের ভালো, আর যাদের আসেনি তাদের পরের বছর আসবে, এরপরে আর ফুল আসবে না। তো দেখতে পাচ্ছ গাছটার অনেকগুলো ডাল বেরিয়েছে, ফুলের অনেক কুড়ি এসেছিলো, ফুলও ধরেছে। এই সিজনে মানে জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত একবার ফল ধরেছিল, প্রথম ফল ধরেছিল, আগের ভিডিওতে আছে, দেখলে দেখতে পাবে। এবং এখন এই যে ফুল এসছে, এখানে অনেকগুলো ফুলের কুড়ি ধরেছিল, তার মধ্যে এই কয়টা ফলে রূপান্তরিত হবে। তো দেখতে পাচ্ছ একটা ফুল আর অনেকগুলো ডাল দেখা যাচ্ছে। তো ওই ফুলটার তোমার পরাগ মিলন করানো হয়েছিল। এই একটা ডালে এই যে একটা, দুটো, তিনটে ফল ধরবে, এবং নিচে একটা ফুল আগেই ধরেছিল, সেই জন্য ফুল ফুটে গেছে। এদের ফুল এখনও ফোটেনি। তো ওই ফুলটাকে আগে দেখায় যেটার পরাগ মিলন করানো হয়ে গেছে। তো এই যে তিনটে ফুল দেখতে পাচ্ছ, এই তিনটে ফুল এখনও ফোটেনি, এইগুলো হচ্ছে ফুলের কুড়ি। তো ফুলের কুড়িগুলো বড় হয়ে গেছে। এখানে টোটাল 26টে ফুলের কুড়ি এসেছিলো, তার মধ্যে মাত্র 4 থেকে 5টা ধরেছে, বাকিগুলো সব ঝরে গেছে। এগুলো কমন ব্যাপার, কারণ একটা ডালে অতগুলো ফল হওয়া সম্ভব নয়, তাই কয়েকটা ফুলে টিকে থাকে। এই যে দেখতে পাচ্ছ কালো কালো হয়ে আছে, এগুলো সব ফুলের কুড়ি এসেছিলো, কিন্তু টেকেনি। এই যে দেখতে পাচ্ছ খাজ হয়ে আছে এগুলোতে, এই যে খাজ, এগুলোতে আগের মানে আগে এই সিজনেই দুটো ফল ধরেছিল। তো এই তিনটে ফুলি কুড়ি টিকে আছে, এই যে একটা কুড়ি টিকে আছে, তো এগুলো ফল হবে গ্যারেন্টি। তো ফুলের কুড়ি আসলো মানে যে ফলে পরিণত হবে সেটা না, ব্যাপারটা হচ্ছে অনেক কুড়ি ঝরে যাবে, তার মধ্যে 10টা কুড়ি আসলে মোটামুটি 2টো কি 3টে কুড়ি টিকবে। এইটা কমন ব্যাপার, ন্যাচারাল। এই যে দেখতে পাচ্ছ ডালের পিঁপড়েতে কামড়ে ফুটিয়ে দিয়েছে, তো এই ডালটা রাখার দরকার নেই, কারণ এখন ফলের সময়। এই ডালটা আমি কেটে দিচ্ছি। তো খুবই শক্ত, তো কারণ হচ্ছে কেটে দিলে আবার যখন ফলের সিজন চলে যাবে তখন ডাল বেরোবে, ডালের অনেক কুড়ি বেরোবে, তো ডালগুলো বড় হবে, নতুন নতুন ডাল পাওয়া যাবে। এরকম রোগওয়ালা অপুষ্টি ডাল রেখে লাভ নেই। তো এই ডালটাকে কেটে দিতে হবে তোমাদেরকে, তোমাদের এরকম গাছে হলেও। তো এই যে দেখতে পাচ্ছি একটা, দুটো গাছ লাগিয়েছিলাম আমি এক মাস আগে, সেগুলোরও কুড়ি বেরিয়ে গেছে। এগুলোকে আর একটু বড় হলে এই যে মিডিলে যে খুঁটি তার সাথে বেঁধে দিতে হবে। আর একটা আমি টবে লাগিয়েছি, সেটাও দেখাবো। তো এই যে লাগিয়েছি এটাও, তো এরকমভাবে তোমরা লাগাতে পারো, বা বিভিন্ন কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানতে পারো কীভাবে কী লাগাতে হবে, কী করতে হবে, কী খাবার দিই, সেই রিলেটেড যে কোনো কোয়েশ্চেন করতেই পারো তোমরা।